নীলতিমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী। আর অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের মতো তিমিরও অক্সিজেন অর্থাৎ শ্বাস প্রশ্বাস এবং ঘুমানোর প্রয়োজন আছে। কিন্তু তিমির শ্বাস প্রশ্বাসের ব্যাপারটা মানুষ বা অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের চেয়ে আলাদা। কারণ তিমি স্বেচ্ছাশ্বাসী। আমরা মানুষ, আমরা ঘুমের মধ্যেও শ্বাস নিতে পারি, আমরা অবস্থানেও শ্বাস নিতে পারি, আমরা যদি জ্ঞান হারিয়ে ফেলি তারপরও আমরা শ্বাস নিতে পারি। কারণ সেটা আমাদের ইন্টারনাল ব্যাপার, আমাদের ইচ্ছা সেখানে কোনো কাজে আসে না। যতক্ষণ আমরা জীবিত থাকবো ততক্ষণ আমাদের শ্বাস প্রশ্বাস চালু থাকে। কিন্তু তিমির ক্ষেত্রে হচ্ছে ব্যাপারটা ভিন্ন। তিমির যখন শ্বাস নেওয়ার দরকার পড়ে সেটা তার নিজের থেকে নিতে হয়, তার বডি সেখানে কোনো সাহায্য করে না। অর্থাৎ তিমি স্বেচ্ছাশ্বাসী। আর এই জন্যই দেখবেন তিমি কিছুক্ষণ পর পর পানি থেকে উপরে উঠে আসে শ্বাস নেওয়ার জন্য। এখন অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর মতো তিমির ঘুমেরও দরকার আছে। তাহলে তিমি নিশ্চয়ই পানির নিচে ঘুমাবে, কারণ পানির উপরে উঠে তো সে ঘুমাতে যাবে না। এখন পানির নিচে যদি সে ঘুমিয়ে পড়ে তাহলে পানির নিচে অক্সিজেন থাকে না, আর অপরদিকে সে নিজের ইচ্ছা ছাড়া শ্বাসও নিতে পারে না। এখন ঘুমিয়ে পড়লে সে কিভাবে নিজের ইচ্ছায় শ্বাস নিবে? তার মানে ঘুমিয়ে পড়লে তার মৃত্যু অবধারিত। কিন্তু তার ঘুমানোর দরকার একজন স্তন্যপায়ী প্রাণী হিসেবে। অবশ্যই সে ঘুমায়, কিন্তু তারপরও মারা যায় না কেন? এখানে একটা বিশেষ রহস্য আছে। তিমির যে ব্রেন সেটা মানুষ বা অন্যান্য স্তন্যপায়ী প্রাণী থেকে সম্পূর্ণ আলাদা। তিমির ব্রেনটা দুই ভাগে ভাগ করা, ডান ব্রেন, বাম ব্রেন। আর যখন তিমির ঘুমানোর দরকার পড়ে তখন এই দুই ব্রেনের যে কোনো এক অংশ ঘুমায় আর বাকি অংশ জেগে পাহারা দেয় তার আশেপাশে কোনো শত্রু আছে কিনা। আর যখন শ্বাস নেওয়ার দরকার হবে তখন ঠিকঠাক পানির উপরে উঠে শ্বাস নেওয়া। আবার তিমি ঘুমানোর মধ্যেও আস্তে আস্তে সাঁতার কাটে, সেই সাঁতারের নেভিগেশন ঠিক করা, এইসব এক ব্রেন করে। অর্থাৎ যদি ডান ব্রেন ঘুমায় তাহলে বাম ব্রেন সজাগ থাকে, আবার যখন বাম ব্রেন ঘুমায় তখন ডান পাশের ব্রেন সজাগ থাকে, এই কাজগুলো করে। আর একটা তিমি একদিনে প্রায় 4 থেকে 6 ঘন্টা পর্যন্ত ঘুমায়, অর্থাৎ এই ব্রেন এক্সচেঞ্জ করে। তিমির এই ক্ষমতা বিবর্তনের এক অসাধারণ রহস্য, যা স্তন্যপায়ী প্রাণী হয়েও তাদের পানির নিচে কঠিন পরিবেশে টিকে থাকতে সাহায্য করে। তিমির ঘুমের এই রহস্য সত্যি অবাক করার মতো, তাই না? আপনার কি মনে হয় মানুষের মস্তিষ্ক যদি ঠিক এমনভাবে কাজ করতে পারতো তাহলে জীবন কেমন হতো? ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে এরকম আরো অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন। থ্যাংক ইউ।